নমস্কার। আজ আমরা একটি সুন্দর ও মজাদার গল্প শুনব। শ্রীরামকৃষ্ণের বলা গল্প। শ্রীরামকৃষ্ণ ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে শাস্ত্রের গভীর গভীর কথা সহজভাবে তুলে ধরতেন। তো সুন্দর এই গল্পের শিরোনাম হলো ঘণ্টা কর্ণ। ঠাকুর বলছেন, নিজের ভাবই সত্য আর অপরের ভাব মিথ্যে, এ ভাব ভালো না, একে বলে গোঁড়ামি। নিজের ভাবকে ভালোবাসা ভালো, কিন্তু অন্যের মতকে ঘৃণা করা উচিত নয়। একই ঈশ্বর শিব, বিষ্ণু, কালী, রাম হয়েছেন, আবার আল্লাহ, গড এসবও হয়েছেন। তারপর ঠাকুর গল্পটি বললেন। একজন লোক বহুদিন ধরে শিবের আরাধনা করতেন। তার ভক্তির জোরে একদিন মহাদেব তাকে দেখা দিলেন। লোকটি ছিল বড়ই গোঁড়া। সে শিব পূজা করত বটে, কিন্তু বিষ্ণুকে তার মোটেই ভালো লাগতো না। শিব তার মনের অবস্থা বুঝতে পেরে তাকে বললেন, দেখো বাপু, গোঁড়ামি ভালো নয়, গোঁড়ামি ত্যাগ করো। যে শিব সেই বিষ্ণু। এই বলে মহাদেব চলে গেলেন। যে শিব সেই বিষ্ণু মহাদেব বলে গেলেন বটে, কিন্তু লোকটির মন থেকে বিষ্ণুর প্রতি বিদ্বেষ গেল না। তার কিছুদিন পরে আবার শিব তাকে দেখা দিলেন। এবার এসেছেন হরিহর রূপে, অর্থাৎ শরীরের অর্ধেক বিষ্ণু মূর্তি আর অর্ধেক শিব মূর্তি। শিবের এই মূর্তি দেখে লোকটা ভারী বিপদে পড়ল। শিব তার আরাধ্য দেবতা, শিবকে পুজো না করলেই নয়, কিন্তু আধখানা যে বিষ্ণু মূর্তি। শেষে অনেক ভেবে চিনতে তিনি শিবের পা দুটি ধুইয়ে দিয়ে পুজো আরম্ভ করল, কিন্তু বিষ্ণুর দিকে একবারও ফিরে তাকালো না। খানিকক্ষণ পর তার মনে হলো, ধুনোর গন্ধ বিষ্ণুর নাকেও তো যাচ্ছে। অমনি খানিকটা তুলো সে বিষ্ণু মূর্তির নাকে গুজে দিল। শিব বললেন, দেখো বাপু, গোঁড়ামি ছাড়ো, আমার কথা শোনো। দেখতে পাচ্ছ না, যিনি শিব তিনি বিষ্ণু। বিষ্ণুকে ঘৃণা করলে শিবকেই ঘৃণা করা হয়। শিবকে তোমার ভালো লাগে, পূজা করো, আপত্তি নেই, কিন্তু বিষ্ণুকে বিদ্বেষ করা উচিত নয়। একজনেরই দুটো রূপ, শিব ও বিষ্ণু। শিব তাকে কত করে বোঝালেন, কিন্তু কিছুতেই সে তার গোঁড়ামি ছাড়ল না। লোকটির মনের অবস্থা দেখে বিরক্তি হয়ে শিব চলে গেলেন। সে কিছুতেই তার গোঁড়ামি ছাড়ল না, বরং দিন দিন বেড়েই চলল। একদিন লোকটি রাস্তা দিয়ে যাচ্ছে, শুনতে পেল একজন পথিক বলছে, হরি বল, হরি বল। লোকটি অমনি লাঠি নিয়ে ওই পথিকটিকে তাড়া করল। ক্রমে ক্রমে সবাই বুঝতে পারল যে হরিনাম করলে লোকটি ক্ষেপে ওঠে। তারপর সে যেখানেই যায়, বাচ্চা বুড়ো সবাই তাকে হরি হরি বলে খেপাতে থাকে। তারপরে আর কোনো উপায় না দেখে সে দুটি ঘণ্টা তার কানে বেঁধে নিলে। যখনই লোক হরিনাম করত, অমনি মাথা নেড়ে ঘণ্টা বাজিয়ে দিত। ঘণ্টার শব্দে তার কানে আর হরিনাম যেত না। এরপর থেকেই লোকেরা তাকে দেখতে পেলেই ঘণ্টা কর্ণ, ঘণ্টা কর্ণ বলে ডাকত। তো আজ আমরা শুনলাম ঠাকুরের বলা
এই সুন্দর মজাদার গল্প। এই গল্পের শিক্ষণীয় বিষয়টি হলো, কোনো বিষয় নিয়ে গোঁড়ামি ভালো নয়। সবাইকে আন্তরিক ধন্যবাদ গল্প শোনার জন্য।